আজকে বানাবো আমি পনির সেটি। তার জন্য লাগবে আমার ক্যাপসিকাম, বেল পেপার, টমেটো, পনির, টক দই। তারপরে এদিকে এগুলো সমস্ত কিছু কেটে রেখেছি। তার উপর দিয়ে ছিটিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা, 1 চামচ মতো লবণ। কেটে রাখা সবজিগুলো আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে কেটে রাখা পনিরগুলোকেও দিয়ে দিতে হবে। পনিরগুলো দেওয়ার পর আস্তে আস্তে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে, যেন খেয়াল রাখতে হবে পনিরগুলো ভেঙে না যায়। আবার এদিকে নিয়ে নিতে হবে 8 চামচ মতো কর্নফ্লাওয়ার, 6 চামচ মতো ময়দা, আদা রসুন লঙ্কার পেস্ট করে রেখেছি 2 চামচ মতো নিতে হবে। এদিকে 150 গ্রাম মতন টক দই, সমস্ত কিছু এক এক করে নিয়ে নিতে হবে। এক চামচ জিরে পাউডার, 1 চামচ লবণ, কিছুটা অরিগানো ছিটিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদও দিলাম, কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। সবকটা দেওয়া হয়ে গেলে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, 1 চামচ মতো সয়া সস দিয়েছি, 2 চামচ মতো টমেটো সস দিয়েছি। এবার এগুলো সব একসঙ্গে আমাদেরকে ফাটিয়ে নিতে হবে, তাহলে আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে সব সবজিগুলো এক এক করে ব্যাটারের উপরে রেখে দেব। তারপরে কিছুক্ষণের জন্য আমাকে ঢেকে রাখতে হবে, 10 মিনিট মতো রাখলেই চলবে। এদিকে একটা কড়াইয়ে তেল গরম করে নেব। ছোট্ট ছোট্ট স্টিকে নিজের মনের মতন করে এক এক করে সাজিয়ে নেব। পুরোপুরি সাজানো হয়ে আসলে সেগুলোকে এক এক করে তেলে ছেড়ে দেব। ওপর থেকে কিছুটা সাদা তিল ছিটিয়ে দেব, দেখতে সুন্দরও লাগবে তার জন্য। বাস এক এক করে ভেজে তুলে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আমার পনির সেটি রেডি।